আসসালামু আলাইকুম, দিস ইজ তামিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আসতে হচ্ছে পাবনার হরিপুর চাটমোড়ের হরিপুরের একটা জায়গায়। এখানে আসতে হচ্ছে অনেক পান বাগান বা পান, আমরা যে পান খাই টবাকো, সেই পান দেখতে। এই পান দেখতে কেমন এগুলো দেখেন, মানে অনেকটা গ্রিন হাউস প্রক্রিয়ার মতো লাগে আর কি দেখতে। এটা অনেক সুন্দর। চারদিকে পানের গাছে আমি বেঁধে দিচ্ছি, যে পান এইভাবে বেঁধে দিতে হয় এগুলা, সেগুলোর কাজই করতেছি। এগুলো হচ্ছে ধানের খড় দিয়ে সবগুলো বেঁধে দেয়, যাতে হচ্ছে পান গাছগুলো, পান গাছটা একটা লতার মতো, লতা বেয়ে বেয়ে এগুলো বেয়ে বেয়ে উপরে উঠে ইভেন চারদিক দিয়ে হয়ে যায়। এখন সব পান গাছ ছোট, তো এখনো এই পানগুলো মনে হয় খাওয়ার মতো হয়নি। যদি খাওয়ার মতো থাকে তাহলে আমরা পান খাবো, দেখবো যে পানের বরে এসে পান খাওয়া মানে আসলে বিষয়টা কেমন লাগে আর কি। অনেক সুন্দর, ভালো লাগতেছে, জায়গাটা সুন্দর আছে। পান একটি বাগানজাত ফসল, যা বাগানের মতো পরিবেশ তৈরি করেই উৎপাদন করা হয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় পান পাওয়া যায়, তার মধ্যে অন্যতম রাজশাহী, নাটোর, পাবনা, হরিপুর, চাটমোহর। এছাড়াও বাংলাদেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও মহেশখালীর পান বিখ্যাত। পান বাগান দেখতে ঠিক যতটা সুন্দর, এই সৌন্দর্য ধরে রাখতে ঠিক ততজন মানুষকেই পরিশ্রম করতে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, পান বাগান কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয়। একজন পান চাষের সাথে, ওনার জমিতে উনি পান চাষ করে, ওনার কাছ থেকে বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। একটু জোরে বলবেন। আপনার পান চাষ, এখন কি পানের সিজন? পান গাছ অনেক ছোট মনে হচ্ছে। না, এখন পানের সিজন, এটা হচ্ছে পান ভাঙা হয়ে গেছে এগুলো, এই জন্য ছোট করে দেওয়া হয়েছে। তারপরে যেগুলো পান ভাঙা হয় না ওইগুলি বড় আছে, মানে ওইগুলি পান যখন ভাঙা হয়ে যায় তখন আবার এইগুলির মতো ছোট করে দেওয়া হয়। পান যখন ভাঙেন তখন কি গাছগুলো ছোট হয়ে যায় আবার? না, পান কি আপনারা এইভাবে তুলেন নাকি এই লতা সহ তুলেন? না না, শুধু পান এইভাবে পাতাগুলো ছিঁড়ে নেন? হ্যাঁ হ্যাঁ। আপনাদের এখানে কি মিষ্টি পানগুলো পাওয়া যায় নাকি এই পানগুলো কেমন? এইগুলি মিষ্টি পান, এগুলোই মিষ্টি পান। কিন্তু এই পানগুলো বয়স একটু মানে রোদ পাইছে উপরে ছিল, এজন্য ছোট হয়েছে এবং একটু ঝাল। আচ্ছা, পান বাগানের উপরে দেখেই যে ছায়া সিস্টেম করা গ্রিন হাউসের মতো, এগুলো কেন দেন? এগুলো না দিলে তো পানে অতিরিক্ত রোদ তাপ সহ্য করতে পারে না। অতিরিক্ত তাপ এর গায়ে হলে নষ্ট হয়ে যায়, ছোট হয়ে যায়, এই জন্য এই সিস্টেম করে দেওয়া। আবার অতিরিক্ত বৃষ্টি কুয়াশা এগুলি ঠেকানোর জন্য এইগুলি আর কি করা, মানে উপরে সুন দিই। আপনার আমরা যে বাগানটাতে, সেই বাগানটার আয়তন কতটুকু হবে? মোটামুটি 1 একর। 1 একর সমান 3 বিঘা আমাদের দিকে বলে। হ্যাঁ, 3 বিঘা। আপনি পান চাষের সাথে কতদিন আছেন? তা 15-20 বছর তো হলোই, তো অনেক দিন আগে থেকে। আচ্ছা, পান এই পানগুলো, এত পান কোথায় বিক্রি করেন? এগুলি আমার এখানে লোকালি বিক্রি করেন নাকি পাইকার? লোকাল হাট আছে, তারপরে জোনাল একটা ছোট মোকাম আছে, এখান থেকে ঢাকা, ময়মনসিংহ, মানে বিভিন্ন এলাকায় যায়, এই জায়গায় যা হয়, তারপর এখানে বিক্রি হয়। এখান থেকে এরা আবার ব্যাপারী আসে দূরে থেকে, এরা কিনে দিয়ে যায়, যার যার মতো বিক্রি করে। পান কিভাবে বিক্রি করেন? আমি শুনেছি পোয়া এভাবে বিক্রি করেন, যদি এটা একটু বলতেন। 80 দেয় হচ্ছে 100, 80টাতে 100। হ্যাঁ, মানে অরিজিনাল কথা হচ্ছে সুপারি যেরকম 80টা 1 পুন, এই রকমই 80টা। মোটামুটি এ গ্রেড মানে ভালো পান হলে 100 পান কত টাকা হয় আপনারা যেটা বিক্রি করেন? এই বড় পান 220-25 টাকা বিক্রি করছি, 250 বিক্রি হয়েছে এই বড় পান এখানে, যেগুলো সবচেয়ে বড় ভালো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই পানটা এখনো হয় না, হবে, কিন্তু ওইগুলি হয়তো এই বড়টা নতুন, কিন্তু এই 1 বছর হচ্ছে মাত্র, গত চৈত্রিক মাসে। পান গাছ কি সবসময় লাগাতে হয় নাকি একবার লাগালে এটা থেকে আস্তে আস্তে ফল পাওয়া যায়? একবারেই। তারপরে 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত এর আয়ুকাল থাকে। আপনারা দেখলেন একজন পান চাষির সাথে কথা বললাম। ধন্যবাদ আঙ্কেল। আমরা এখন চলে যাব পরবর্তী গন্তব্য, আমাদের প্রমোদ চৌধুরীর বাড়ি। এখন আমরা যে জায়গাতে আছি এটা হচ্ছে আমাদের চাটমোহর হরিপুরের বিখ্যাত সাহিত্যিক কবি প্রমোদ চৌধুরীর বাড়িতে আসছি। এখানে তেমন কোনো কিছুই আর নেই, শুধু কয়েকটা গাছ, বিশাল একটা গাছ, ফিল্ডের মতো একটা জায়গা, আর আম গাছ আছে। স্থানীয় লোকজনদের কাছ থেকে শুনেছি এই জায়গাটা এখনো সেই প্রমোদ চৌধুরীর নামেই আছে। আর বাড়ির পাশে আছে একটা
মন্দির, যদিও জীর্ণ শীর্ণ অবস্থা, তারপরেও আমরা এটা দেখবো। মন্দিরটির ভিতরে ঢুকবো, এটার কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে একটু ভিতরে ঢুকবো, আসলে বিষয়টা কেমন। লেটস গো। এই ইটগুলা দেখলেই বোঝা যায় যে মন্দিরটা কত পুরনো হতে পারে। সব কারুকাজ, ইট অনেক চিকন চিকন, ছোট সাইজে।